আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাওলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন আমি যে সম্পত্তি তোমাদেরকে দান করলাম, আমি যে মাল দৌলত তোমাদেরকে দান করলাম, এই সম্পত্তি থেকে তোমরা দান করো। কখন দান করবে, কোন সময় দান করবা? আল্লাহ বলেন তোমাদের মধ্যে তোমাদের নিকটে মউত উপস্থিত হওয়ার পূর্বেই তোমাদের সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করো, ব্যয় করতে হবে। আর যদি ব্যয় না করো, আল্লাহ বলেন যারা ব্যয় করবে না ওই সমস্ত মানুষের নিকটে যখন মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, হাজির হয়ে যাবে, ওই সময় ওই বান্দাগুলো আল্লাহকে দেখে দেখে বলবেন ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন ওই সময় ওই বান্দাগুলো আল্লাহকে দেখে দেখে বলবেন ও আল্লাহ, পৃথিবীর জমিনে আরেকটু সময় আমাদেরকে দেন, আরেকটু সময় আমাদেরকে দেন। এবার আমরা পৃথিবীতে গিয়ে ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন ওই সময় ওই বান্দাগুলো আল্লাহকে বলবেন আমাদেরকে আরেকটু অবকাশ দিয়ে দেন, আরেকটু সময় দিয়ে দেন, আমরা পৃথিবীতে গিয়ে দান করব, দান করব, সদকা করব, করার পর আমরা নেক মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আমার বন্ধু, মউত আমাদের নিকটে উপস্থিত হওয়ার পূর্বে আমাদের সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আমার বন্ধুগণ, আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি শেষের দিকে, একেবারে শেষ, সময় শেষ। আল্লাহ তাআলাকে যদি এবার প্রশ্ন করি, একটা প্রশ্ন দিয়ে আমরা বক্তব্য শেষ করব। আল্লাহ তাআলাকে যদি বলি ও আল্লাহ, আপনি 5টি কর্ম করতে বলেছেন। 1 নম্বর আপনার প্রতি বিশ্বাস, 2 নম্বরে রাসূলের প্রতি বিশ্বাস, 3 নম্বরে জিহাদ করতে হবে, মাল দৌলত দ্বারা, মাল সম্পত্তি দিয়ে তোমার রাস্তায় জিহাদ করতে হবে। এবার তোমার নিকটে প্রশ্ন হয়ে গেল, তোমার নিকটে প্রশ্ন হলো এই কাজগুলো যদি আমরা করি পৃথিবীর জমিনে, এই কাজগুলো যদি আমরা করি হাজার মুসিবতের মধ্যে, হাজার বিপদের সময় এই কাজগুলো যদি করি, তাহলে আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ বলেন বান্দা প্রশ্ন করলা, জবাব শোনো, জবাব শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন বান্দা এই 5টি কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে, এই 5টি গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, তাহলে আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেব, তোমাকে ক্ষমা করে দেব, তোমাকে মাফ করে দেব, তুমি গুনাহ মুক্ত হয়ে যাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি। শুধু মাফ করবে এটা না, শুধু মাফ করবে এটা না, তোমরা ঘাবড়ায় যাবা। পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে মাফ করে দিলেন, শুধু মাফ করে দিল, এরপর আমাদের কি অবস্থা হবে, আমাদের কি পরিণতি হবে? আল্লাহ বলেন ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাকে ক্ষমা করে দেওয়ার পর, তোমাকে মাফ করে দেওয়ার পর, তোমার সমস্ত গুনাহকে মিটিয়ে দেওয়ার পর, তোমার সমস্ত গুনাহকে ডিলিট করে দেওয়ার পর, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিব, জান্নাতের ভিতরে দাখিল করায়া দিব। যদি বলেন জান্নাত কেমন হবে, জান্নাত কেমন হবে, জান্নাতে গেলে কি লাভ হবে? আল্লাহ বলেন মাতাউল জান্নাতিল্লাতী
ওয়াইদাল মুত্তাকুন, মুমিনদের সঙ্গে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, ওই জান্নাতের ভিতরে পানির শরাব থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে, দুধের নহর থাকবে, ঝর্ণা থাকবে, আমার বন্ধুগণ মধুর নহর থাকবে, ওই জান্নাতে মুমিনদেরকে দেওয়া হবে। তাহলে এই 5টি গুণ আমরা আমাদেরকে উপার্জন করতে হবে, উপার্জন করতে হবে। তাহলে 5টি গুণ আর একবার আপনাদেরকে মনে করিয়ে দিয়ে আমি বক্তব্য শেষ করছি। 1 নম্বর কি বলেন? 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। 1 নম্বর বলেন আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলকে সর্বশেষ নবী হিসেবে মেনে নেওয়া। 3 নম্বরে জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় মাল সম্পত্তি দিয়ে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল সম্পত্তি দিয়ে এবং নিজের নফস দিয়ে, নিজের শরীর দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে রব বলতেছেন তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বলা এবং শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।